This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2008 সাল 26শে নভেম্বর বুধবার বাণিজ্য নগরীতে ঘটে গিয়েছিল ভয়ঙ্কর এক জঙ্গি হামলা। সেই অভিশপ্ত দিনের কথা আজও ভোলেনি ভারতবাসী। জঙ্গিরা কবজা করে নেয় মুম্বাইয়ের তাজ হোটেল, কামা হাসপাতাল সহ মুম্বাইয়ের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা। কয়েকশো মানুষকে বন্দি করে চলে লাগাতার গুলিবৃষ্টি। জঙ্গিরা মৎস্যজীবীর পরিচয় দিয়ে আরব সাগরের পথ ধরে প্রবেশ করেছিল ভারতের সীমান্তে। সন্ত্রাসদের এই লাগাতার আক্রমণ ঠেকাতে নামানো হয় সেনা পুলিশ। অভিযান চলে 29শে নভেম্বর পর্যন্ত। টানা 3 দিন ধরে রাতের ঘুম চলে গিয়েছিল মুম্বাইয়ের তাবর তাবর সেনা অফিসারদের। এই হামলায় নিহত হন মোট 166 জন, আহত হন 300 জনেরও বেশি। সেই ভয়াবহ হামলার স্মৃতি আজও টাটকা। সারা বিশ্বে এই ঘটনা তীব্রভাবে নিন্দিত। একমাত্র জীবিত অবস্থায় যেই জঙ্গিকে ধরা গিয়েছিল তার নাম আজমল কাশ্যপ। বিচার শেষে তার ফাঁসি হয়। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ সূত্রে খবর, মুম্বাইয়ে হামলার আগে বেশ কয়েকবার সরেজমিনে খোঁজখবর নিয়েছিলেন এই হামলার অন্যতম চক্রী ডেভিড কোলম্যান হেডলি। শুধু তাই নয়, 26/11 হামলার এক সপ্তাহ আগে এই হামলার আর এক অন্যতম মূল চক্রী তাহাউর রানাকে কিভাবে হামলা চালানো হবে সেই প্লট শুনিয়েছিলেন হেডলি। সেই ছক শুনে নাকি রানা হেসেছিলেন। এনআইএ সূত্রে আরও খবর, মুম্বাইয়ের রানা যে ইমিগ্রেশন কনসালটেন্সি খুলেছিলেন সেই সংস্থার ম্যানেজার হিসেবে রাখা হয়েছিল হেডলিকে। আর রানার সেই সংস্থার মাধ্যমেই হেডলির পুরো পরিচয়, ভিসা সহ যাবতীয় নথির তথ্য গোপন করা হয়। ওই সংস্থায় আর কারা কাজ করতেন, কারা হেডলিকে ভুয়ো পরিচয়পত্র এবং থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, তাদের খুঁজে বার করার চেষ্টা চলছে। আপাতত 26/11 হামলার আর এক মূল চক্রী রানাকে ভারতের হাতে তুলে দেয় আমেরিকা। বিশেষ বিমানে দিল্লিতে নিয়ে আসা হয় তাকে। ভারতে ফিরিয়ে এনে তাকে গ্রেপ্তার করে এনআইএ। তাকে 18 দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বর্তমানে রানাকে এনআইএর সদর দপ্তরের গারদে রেখে জেরা করা হচ্ছে বলে এনআইএ সূত্রে খবর। টিম নিউজোপিডিয়া।